বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে শিল্প প্লট বরাদ্দে অনিয়মের মামলা প্রত্যাহার করেছে দুদক। এ বিষয়ে আরো জানবো, দায়রা জজ আদালতে রয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় দেওয়ার কথা রয়েছে, এর আগের নিউজে আপনি জানাচ্ছিলেন, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আসলে যে মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল 12টা সাড়ে 12টার দিকে, সেটা এই মির্জা আব্বাস কিছুক্ষণ আগে এই যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ জজ আদালতের 6 নম্বর আদালতে, আমার পেছনে এই আদালতের এজলাসে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাজির হয়েছেন। তার বিরুদ্ধে সেই যে 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালে একটি দুর্নীতির মামলা হয় এবং সেটির অভিযোগ ছিল 7,54,00,000 টাকার বেশি সম্পদ তিনি অবৈধভাবে অর্জন করেছেন এবং তার কাছে অর্জিত প্রায় 57 লাখ টাকারও বেশি টাকা তিনি তথ্য গোপন করেছিলেন, তার বিরুদ্ধে মামলা ছিল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরবর্তীতে 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তার এই মামলাটি চার্জশিট দেওয়া হয়। পরে 24 জন সাক্ষী দেওয়ার পরে সবশেষ গত বছর এই মামলার রায় ধার্য করা হয় এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তো সবশেষ আজকে এই যে নতুন করে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা দেখছি যে বিএনপির যত সিনিয়র নেতা আছে তাদের যত দুর্নীতির মামলা বা বিভিন্ন ধরনের মামলা আছে, এসব মামলার রায় দেওয়ার দিন বা রায় দেওয়ার দিন হচ্ছে নিয়মিতভাবেই আদালতে, দায়রা জজ আদালতে হচ্ছে। তো আজকে মির্জা আব্বাসের এই দুর্নীতির মামলা রায় দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। এজলাসও প্রস্তুত এবং বিচারক কিছুক্ষণের মধ্যে পড়বে। এবং এছাড়া আরেকটি জিনিস জানিয়ে রাখি যে মির্জা আব্বাসের বিরুদ্ধে এরকম দুদকের পক্ষ থেকে কিছু অভিযোগ ছিল। এরকম বেশ দুইটি অভিযোগ আমরা দেখছি যে মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা দুটি অভিযোগ তারা ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ ওই অভিযোগ থেকে দুদক নিজেই তাকে, মির্জা আব্বাসকে দায় মুক্তি দিয়েছে। এবং মির্জা আব্বাসের পক্ষ থেকে আশা করা হচ্ছে বা তার পক্ষ থেকে আইনজীবীরা আশা করছেন যে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে বিএনপির এই যে সিনিয়র নেতা যতগুলো রায় দেওয়া হচ্ছে সবগুলোতেই বিএনপির এই নেতারা খালাস পাচ্ছেন। তো আজকেও বিএনপির নেতা মির্জা আব্বাস এবং তার আইনজীবীরা আশা করছেন যে এই দুর্নীতি মামলাতেও তারা খালাস পাবেন। মনির, ধন্যবাদ আপনাকে।